বিশ্বাস করে না তুমি আজ তাদের মার্জনা করো মঙ্গল দীপিতে অন্ধকারে দুটো আলোয় যারা বিশ্বাস করে না তুমি আজ তাদের মার্জনা করো প্রভু তৎসবেতু বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারিকমিব বন্ধনা মৃত্যুমুখ্যা। ওম স্বানুভবতু স্বর্ণভুক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বী নাবৈতমস্তু মা বিদিশাবহি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃতোর্মাহং অমৃতং গময়। হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। আরো জোরে রাধে রাধে। ইতিমধ্যে আমাদের অনেক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আজকে কি একটা পরীক্ষা পড়েছে, তাই অনেকে দেরি করে আসবে, কিন্তু তারা যেহেতু দেরি করে আসবে তারপরে আমরা তাদের জন্য বাকি পর্বটা শুরু করব। আমি ভাই ডেকে দেন, ওনাকে ডেকে দেন। ডায়মন্ড হারবার রায়নগর 11 নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এই মুহূর্তে শুরু হবে যোগা প্রতিযোগিতা। ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করেছে প্রতিযোগিতায় এবং তাদের পরিবারের লোকজন এসছেন। তারা যেহেতু ছোট ছোট শিশুরা এসছেন, তাদের সঙ্গে তাদের পরিবারের মায়েরাও এসছেন। এখানে জাজ তারা উপস্থিত হয়েছেন।
কমিটির লোকজন তারা উপস্থিত হয়েছেন, কাউন্সিলর উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে সোচ্চার জনতা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আপনার ওয়ার্ডে চলে এলাম, আজকে এখানে কি প্রোগ্রাম হচ্ছে? আমাদের এখানে প্রতি রবিবার করে একটা ব্রতচারী ক্লাস হয়। হ্যাঁ, সামাজিক উদ্দেশ্যে একটা ব্রতচারী ক্লাস হয়। হ্যাঁ, খুবই অল্প পয়সার বিনিময়ে এটা হয়। যে আমাদের একটা উদ্দেশ্য আছে যে উন্নত সামাজিক জীবনযাপন যাতে আগামী দিনে এইসব ছোটো ছোটো শিশুরা করতে পারে তারই একটা শিক্ষা দেওয়া হয় এখানে। এবং এই শিক্ষা নিয়ে সে আগামী দিনে যাতে সে সঠিকভাবে নাগরিকত্ব পরিচয় দেয় এবং সামাজিক মূল্যবোধকে রক্ষা করে, দেশের বিভিন্ন সমাজসেবামূলক কাজে যাতে সে অংশগ্রহণ করতে পারে সেটা এখানে শেখানো হয়। এবং যদি তারা এটা করতে পারে তবেই আমাদের সার্থক হবে এই উদ্দেশ্য। এই যোগা প্রতিযোগিতা বা যোগা, এটা তো প্রতি বাড়িতেই বাচ্চাদের এবং বয়স্কদেরও শেখা উচিত, আপনি কি মনে করেন? অবশ্যই যোগা হচ্ছে গিয়ে শরীর গঠন করার জন্য, শরীর গঠন করে নিজের মনকে ভালো রাখে। আমাদের হচ্ছে গিয়ে শরীর হচ্ছে আমাদের হচ্ছে মন্দির। সেই মন্দির যখন ভালো থাকবে তখন আমাদের মন ভালো থাকবে, তখন আমরা বিভিন্ন কাজে উৎসাহ পাবো, সব কিছুতেই ভালো হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অলোক হালদার, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আজকের 28শে জুলাই ডায়মন্ড হারবার 11 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হলে যোগা প্রতিযোগিতা হচ্ছে। আপনি একজন শিক্ষক, এখানে এই ব্যাপারে একটু বলুন কী করতে চাইছেন? আমি ডায়মন্ড হারবার রায়নগর হরিবাসর প্রতিষ্ঠিত গুরুকুল যোগা এবং ব্রতচারী শিক্ষাকেন্দ্রের আচার্য। হরিবাসরের অকুণ্ঠ সহায়তায়, তাদের হৃদ্যতায় আমরা ভাবলাম হরিবাসর বা নাম সংকীর্তনের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে বয়স্ক লোকেদের। তাহলে আগামী দিনের ভবিষ্যৎ শিশু তাদের কি হবে? তাদের তো মোবাইল নেই, সময় কাটে, খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। তা তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশের কি হবে? এই চিন্তা, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সঙ্গে আমরা একটা যোগের ব্যবস্থা করলাম। বিশ্ব সাথে যোগে যে থায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমারও। অর্থাৎ যোগের যে সৃষ্টিকর্তা যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে ছোট ছোট শিশুদের মানসিক সংযোগ ঘটানোর জন্য কিন্তু এই প্রতিষ্ঠান করা হয়েছে। এদের ব্রতচারীও আমরা শিক্ষা দিই। শুধু তাই নয়, গীতা, আমাদের হিন্দু শাস্ত্রের প্রাচীন পুরাণ, যার সাহায্যে শিশুদের মানসিক বিকাশ ঘটবে তার শিক্ষাও আমরা দিয়ে থাকি। এবং শিশুরা খুব আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করছে। এবং আমাদের বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 90 অতিক্রান্ত হয়ে গেছে। বিভিন্ন পরীক্ষার কারণে অনেক ছাত্র আজকে উপস্থিত হতে পারেনি, অনেকে দেরি করেও আসবে। তা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে দেশের জন্য উপযুক্ত করার জন্য, তাদের সুরক্ষিত করার জন্য আমরা ব্রতচারী শিক্ষারও ব্যবস্থা করেছি। তাদের গীতা শিক্ষাদান করি এবং যোগ চর্চা করি, প্রাণায়াম করি। শুধু তাই নয়, আধুনিক যে যোগা, যেটা অ্যারোবিক্স যোগা বলা হয়, মিউজিকের সাহায্যে বিভিন্ন যোগা নৃত্যের মাধ্যমে তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশের চেষ্টা করি আমরা। আজকে কতজন ছাত্র আসতে পারে? আজকে 32 জন ছাত্র পরীক্ষা দেওয়ার অধিকারী হয়েছে। নবাগত সবাইকে তো ডাকা সম্ভব হয়নি। যারা দীর্ঘদিন ধরে অভ্যাস করছে, এইরূপ 32 জন ছেলেই আজকে সিলেকশান পেয়েছে। আমাদের 90-এর উপরে ছাত্র আছে। আসলে আমরা ঠিক প্রচারের আলোয় আসতে পারি না। আপনাদের এই সোচ্চার জনতা, এই সংবাদ গোষ্ঠীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা শুধু ধর্মীয় চর্চার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখি না, সমাজসেবার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে
আগামী প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা করছি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করছি। আর আমাদের এই মন্দিরের নাম রাখা হয়েছে রাধা গোবিন্দ সেবাশ্রম। রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমের মাধ্যমে শুধু বয়স্ক লোক নয়, ছোটো ছোটো শিশুদেরও আমরা মানসিক বিকাশের চেষ্টা করছি। আজকের এই যে কমিউনিটি হলটা, এটা কি পৌরসভার সহযোগিতা করেছে? পৌরসভার বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন। আমরা চাইলেই আমাদের মিলনবাবু আছে সম্পাদক, আমাদের সভাপতি মহাশয় আছেন সত্যবাবু, ইনারা বললে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, এখানে কোনো প্রোগ্রাম থাকলেও তারা চেষ্টা করে আমাদের সহায়তার হাত বাড়ানোর জন্য। তবুও তাদের কাছে আমরা আবেদন করব, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ুক। অর্থাৎ শিশু যেমন মাকে ছাড়ে না, আমরাও ছাড়বো না। আমরা বলবো, শিশুর মতোই কাঁদবো যে আমাদের যে মাঠে যোগা করা হয় সেই মাঠটা যাতে সংস্কার করা হয়, আর একটু বালি বিছিয়ে দিলে সামান্য কিছু যদি পৌরসভা এগিয়ে আসে, আমরা যোগাযোগ করেছি, তারাও তাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করবেন বলেছেন। আমরা শিশুর মতো তাদের কাছে আমরা এখনও আবেদন করছি, আপনারা যদি এটা সংস্কার করে দেন তাহলে বহু দূর দূরান্ত থেকে ছোট ছোট শিশুরা এখানে যোগার জন্য আসে। রবিবার মেলা বসে যায়, এত অভিভাবক আসে, শিশু আসে, মন্দিরের বাজার থেকে আসে, সংগ্রামপুর থেকে আসে, এত দূর দূরান্ত থেকে মায়েরা আসেন। পৌরসভা যথেষ্ট সাহায্য করেছে, আমরা তাদের কাছে বিনম্র নিবেদন করছি, আপনারা যদি অবিলম্বে মাঠটা আর একটু সংস্কার করে দেন খুব ভালো হয়। আমার নাম শতদ্রু মাইতি। শতদ্রু মাইতি, আপনি শিক্ষক? আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই ধন্যবাদ। হ্যাঁ, আমরা রায়নগর কমিউনিটি হলে চলে এলাম। এখানে আজকে 28শে জুলাই যোগা প্রতিযোগিতা হচ্ছে, একটু বলুন কীভাবে করছেন। আজকে প্রথমে আমি আপনাদেরকে নমস্কার জানাই। এই কি সোচ্চার জনতা ইউটিউব চ্যানেল, আমার সর্বতোভাবে আমাদের সবার পক্ষ থেকে আমরা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি দু এক কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই যে দীর্ঘ গুরুকুলটা আমরা আমাদের এই কর্মকাণ্ড রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে আমরা দীর্ঘ আজকে 2 বছর এই গুরুকুল যোগব্যায়াম ব্রতচারী বাচ্চাদের, এই যে বাচ্চাদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশ এবং শিক্ষা, এগুলোর মধ্যে দিয়ে আমরা একটু এই সমস্ত কচিকাঁচা বাচ্চাদের আমাদের রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগ আমরা দীর্ঘ 2 বছর ধরে চলছে। গত বছর যথারীতি 1 বছর পরে আমাদের একটা মূল্যায়ন হয়েছে। এবছরও আমরা দ্বিতীয় বছর, এবছরও আমরা একটা মূল্যায়নের ব্যবস্থা করেছি। এই যে আমরা গত 2 বছর ধরে যোগব্যায়াম এবং ব্রতচারী আমরা বাচ্চাদের শেখাচ্ছি, কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানসিক বিকাশ কতটা হচ্ছে, তাদের স্বাস্থ্য এবং মনের যে অগ্রগতি, হ্যাঁ, তাদের এইগুলোকে আরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে যাতে পড়াশোনা এবং সমাজের যেই কাজগুলো, তারাও যে একদিন এই কাজের কর্ণধার হিসেবে যাতে সবার আন্তরিকতা দিতে পারে, এই আশা নিয়ে আমরা গুরুকুল শুরু করেছিলাম। সেই গুরুকুল আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চলেছে। এবার মূল্যায়নের মধ্যে দিয়ে ওদের যোগব্যায়াম ব্রতচারী এইগুলো শিক্ষণীয় জিনিসগুলো কতটা শিখেছে তার মূল্যায়নের জন্য আজকের আমরা বসেছি। এবং এর মধ্যে দিয়েও আমরা বিভিন্ন সমাজসেবা করেই চলেছি। আমাদের প্রথমটার কথা একটু আমি শুরু করে দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম আমরা এই যে রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমের এই যে উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে আমরা করোনা এবং আমাদের যে দিনগুলো আমরা পার করে চলে এসেছি, সেই অন্তিম সময়ে, করোনার অন্তিম সময়ে আমরা সেই কাকদ্বীপের বা নামখানার ওইদিকে দারিকনগরে আমরা গত 2 বছর আমরা 100 জন করে প্রতি বছর, এবং আমরা সেটা দুবারই 65,000 টাকা করে আমরা ত্রাণ আমরা নিজেরা গিয়ে রামকৃষ্ণ মিশন ভায়া হয়ে
আমরা এই ত্রাণগুলো বিলি করেছিলাম। আর একটা আমাদের খুব মানে কি বলবো, রাজনৈতিকগতভাবে গতদিনে আমাদের পাশে এসে আন্তরিকতা দেখিয়েছিলেন বর্তমান সরকার। সেই বর্তমান সরকার আমাদের কাছে একটা আবেদন করলো যে ত্রাণের জন্য আপনারা কিছু যদি পারেন, আপনারা যদি পাশে থাকেন একটু উপকার হয়। আমরা এমনকি ভিক্ষে করে মানুষের কাছে হাত পেতে আমরা 32,000 টাকার চেক আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আমরা ওনার এতে হচ্ছে মহকুমার শাসকের মাধ্যমে এখানকার প্রতিনিধি হিসাবে রাজর্ষি দাসের ভায়া হয়ে আমরা এই ত্রাণটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা চেকে পেমেন্ট করেছিলাম, ওনার হাতে তুলে দিয়েছিলাম। এবং এসডিও দীর্ঘ সুকান্তবাবু ছিলেন, সুকান্ত সাহাবাবু ছিলেন, ওনারও আমাদের সঙ্গে অনেকটা আন্তরিকতা দিয়েছেন। এবং সেই আন্তরিকতার সঙ্গে ওনার কিছুদিন আগে এখান থেকে যখন বিদায় নিলেন, আমরা একটা ওনাকে রিওয়ার্ড, এটাকে বাংলায় কী বলে, সম্বর্ধনা সভা করে ওনাকে আমরা সেই সম্মান জানিয়েছিলাম। এইভাবে আমাদের এই কর্মকাণ্ড চলছে। এবং মন্দির সম্পর্কে দু এক কথা বলতে চাই। এই রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমের উদ্যোগে একটি রাধা গোবিন্দের মন্দির আমরা কাজ শুরু করেছি, সেই কাজ চলছে। বিভিন্ন মানুষের উপকার মানে ডোনেশান, অনুদান নিয়ে আমরা সেই মন্দিরের কাজ এগিয়ে যাচ্ছি। এবং সহৃদয় এরকম যদি কোনো ব্যক্তি আমাদের পাশে আসতে পারেন বা দেন, আন্তরিকতা দেন, মন্দিরের কাজটা সম্পূর্ণ করতে আমাদের একটু সুবিধে হয়। তাই মানুষের কাছে আমাদের এই আবেদন রেখে আমার ছোট্ট বক্তব্যটা আমি শেষ করতে চাই। আমার নাম মিলন কুমার প্রামাণিক, রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রম। মিলন কুমার প্রামাণিক। ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমরা রায়নগর কমিউনিটি হলে এলাম। এখানে যোগা প্রতিযোগিতা চলছে, ডিটেলস বলুন। হ্যাঁ, রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমে পরিচালিত গুরুকুল যোগা প্রতিযোগী শিক্ষা কেন্দ্র, এটা আমরা শুরু করেছি গত 2022 7ই আগস্ট থেকে। এর আগে আমাদের এখানে একটা হরিবাসর হয়, 2 বছর চলছে। এর আগে আমাদের একটা হরিবাসর চলছে, প্রায় বিগত 12 বছর হয়ে গেল। সেই হরিবাসরকে কেন্দ্র করে ছেলে মেয়েদের উদ্দেশ্যে যোগা শুরু করা হয়। আমরা শুরু করি 2022 7ই আগস্ট। ছেলে মেয়েদের যোগা ও ব্রতচারী এখানে শেখানো হবে সেই উদ্দেশ্য নিয়ে। এবং ছেলে মেয়েদের ভালো সাড়া আমরা পেয়েছিলাম প্রথম বছর। এটা চলছে, দ্বিতীয় শিক্ষাবর্ষ চলছে আমাদের। শিক্ষাবর্ষ আগস্ট থেকে জুলাই। এবছর আমরা এই জুলাই 28শে জুলাই দ্বিতীয় শিক্ষাবর্ষের শেষ দিনে আমরা প্রতিযোগিতা কিছু ব্যবস্থা রেখেছি যোগার মাধ্যমে। আমাদের যোগা শিক্ষক মাননীয় সম্মানীয় শরৎ মাইতি মহাশয় এবং সহ শিক্ষক আছেন আচার্য কালীপদ গিরি মহাশয়, ওনাদের উদ্যোগে এবং আমাদের রায়নগর রাধা গোবিন্দ সেবাশ্রমের সম্পাদক মাননীয় মিলন কুমার প্রামাণিকের উদ্যোগে আমরা এই মহৎ কাজ করে যাচ্ছি। এবং ছেলেমেয়েদের মানসিক শারীরিক বিকাশ ঘটানো আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা করে যাচ্ছি। আগামী দিনে আরও বৃহৎভাবে করার ইচ্ছা আছে আমাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমাদের প্রতিযোগিতা আছে 30 জন প্রতিযোগিতা আছে আমাদের 30 জন। শিক্ষক আমরা আছেন 2 জন, জাজের আছে 4 জন, তার সঙ্গে হ্যাঁ নামগুলো বলবো। নামগুলো আছে আমাদের সম্মানীয় মুকুল মণ্ডল মহাশয়, সম্মানীয় মোহনচন্দ্র মণ্ডল ও সুধীর রায় মহাশয় এবং সম্মানীয় বটকৃষ্ণ মণ্ডল মহাশয়। আজকে বিচারক মণ্ডলী আসন ওনারা অলঙ্কৃত করছেন। হ্যাঁ, আমরা প্রতি বছর চালিয়ে যাবো এবং ধীরে ধীরে যাতে শিবিরটি আরও ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। ছেলে মেয়েদের নিয়ে আমার আর বৃহত্তর কিছু করার ইচ্ছা আমাদের আছে। এটা যেমন প্রতিযোগিতা হয়, তেমন ছোটো ছোটো বাচ্চাদের তো শরীরের গঠন তৈরি হয়। হ্যাঁ, শরীরের গঠন, তাদের মানসিক বিকাশ, তাদের সব কিছু নিয়ে তাদের করা হচ্ছে আমাদের।
ছেলেমেয়েরা এই দুটি করে ঘুরতো। সেই চিন্তাভাবনা থেকে আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই সদু মাইতি মহাশয় তিনি এই উদ্যোগ নেন, নিয়ে আমরা 2022 7ই আগস্ট এটা শুরু করি আমরা। আমার নাম শ্রী সত্যনারায়ণ মান্না, আমি এই রায়নগর রাধাগোবিন্দ সেবাশ্রমের সভাপতি এবং গুরুকুলের একজন বিশিষ্ট ব্যক্তি এবং দেখভাল দায়িত্ব আমাদের। হ্যাঁ।